আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখানে আমি প্রথমে কড়াইতে দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম, নারিকেল কুড়া দিলাম, খেজুরের গুড় দিলাম, লবণ দিয়ে দিলাম। আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না, তবে মিষ্টির ভিতরে একটু লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে এটার একটা পুর তৈরি করে নিচ্ছি। যখন এটা আঠালো হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এটা নাড়াচাড়া করতে করতে এটা পুরটা আমার রেডি হয়ে গেছে। আমার পুরটা এখন আমি এখানে উঠিয়ে নিচ্ছি। পুরটা উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াইতে পানি নিয়েছি, পানিটা বলক উঠে আসলে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পানিটা আবারও বলক উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের আটা। চাউলের আটাটা দিয়ে আমি নাড়াচাড়া করবো না, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম লো হিটে। 5 মিনিট পরে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ডোটা রেডি করলে ডোটা পারফেক্ট হয়। পিঠার জন্য ডোটা সব কিছু নির্ভর করে ডোয়ের উপরে, কারণ ডোটা সুন্দর হলে পিঠাটা সুন্দর হবে। তা আমি এটাকে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থাতে এটাকে মথে নিতে হবে, তাহলে এটা সুন্দর হবে। এটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে একটা পিঠা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বাসায় যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে এবং আবারও বলছে যে আবার বানিয়ে দাও, খাবো। খেতে এতটাই মজা হয়েছিল। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি এখান থেকে অল্প করে নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা কোটার মুখে দিয়ে এভাবে কেটে নিচ্ছি। যে কোনো কাটারের সাহায্যে আপনারা এভাবে কেটে নিতে পারেন। আমি এটা দিয়ে কেটেছি, এতে করে ছোট ছোট হবে, পিঠাগুলো সুন্দর হবে। তো আমি সবগুলাকে এভাবে কেটে নিলাম। এরপরে সাইডে যে আটাটা আছে সেটাকে উঠিয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আটাগুলোকে আমি এভাবে উঠিয়ে নিলাম। এটা উঠিয়ে নেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প করে আমি চামচে করে নিয়ে এই পুরের মধ্যখানে দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পরে আমি এটাকে এভাবে একটু লম্বা করে দিব, এতে করে সুন্দর হবে। দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি, দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম, এটা বলে বোঝানো যাবে না, দেখে নিতে হবে যে কিভাবে হয়েছে। এভাবে চেপে দিলে সুন্দরভাবে লেগে যাবে। অনেক সময় আপনারা যদি না এটা বুঝতে পারেন তাহলে সাইডে একটু পানি দিয়ে দিলে হবে, তাহলে ঠিক মতো এটা লেগে যাবে, ছুটবে না। হাতের সাহায্যে একটু চেপে দিলে হয়। এভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেছে আমার। এখন আমি দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম, আবার এখানে আমি চুলায় দিয়ে নিয়েছি। আবার ফুটিয়ে নিয়ে আমি দারচিনি এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু, দিয়ে আবার বলক উঠিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো করে আমি পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে জন্য একটার সাথে আর একটা লেগে না যায়। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এভাবে দিয়ে আমি এটাকে বলক উঠিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ফুটিয়ে নিব, এতে করে পিঠাটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আমি খেজুরের গুড়টাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এতে করে লালিটা ঠিক মতো হয়ে যাবে। তো এখান থেকে আমি এখানে দিয়ে নিব। তো আমি এটাকে ভালোভাবে আগে ফুটিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপরে খেজুরের গুড়টা দিয়ে নিব, এতে করে ফেটে যাবে না। ফুটন্ত অবস্থায় দিলে এটা ফেটে যাবে, তার জন্য এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে যদি আবারও চুলার উপরে দিয়ে ফুটিয়ে নিই তাহলে এটা আর ফাটবে না। এই জন্য আমি এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, এতে করে গাঢ় হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন এটা আমার ফুটানো হয়ে গেছে, পিঠাটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিলে আবার ঠান্ডা হয়ে গেলে কিছুটা গাঢ় হয়ে যায়। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলা বন্ধ করে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। তা পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তা আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।